মামা যে ধান বান্ধির পেটে যে লেলাও নাই এ শালার বেটা কখন আসিবি রে মুই এলকাই এইখান বুঝি ধান বান্ধির পাইম আর কখন ধান উবাইম দরকার হলে আজকে চলে যাইম বাড়ি ধান টান বান্ধা বান্ধি এলা টাং ফাং মাইলে বাউ এইটা কর ওইটা কর আর খোয়ের সময় ব্রয়লারের গোস্ত দি ভাত আর ইয়ারা পাটা টাটা খোয়াইবে ওইলে নাই শালার বেটার ঘর জাতের কিপটে হয়েছে সাগাই দেখে আনি ফোন করিয়া দেখে আনিয়া বাবু এইটা কামায় যাই জানা ঠেকে দিবেন নেবে এখান থেকে আলু গাড়ি নেবে ধান বান্ধে ঘে কর হো কর আইলে আই জানা স্কুলটা বন্ধ আছে ফোন করিল মই আনু ছাই খাবার ওই নাই কাম নাগি গেছে আরে বাবু হ্যাঁ কটা আড়ি বান্ধলু এই তো কি বলে আসলু শীতে শুকায় নাই মুই নাস্তা খাই একেবারে আসছু হয় তুই ওই যে মালেকার না হ্যাঁ ঢাকা পিঠা খেয়ে আসছিস হ্যাঁ আসছুনু তো সেদিনকে খাচ্ছুনু তো ওই আসিয়া মোক তুমি ধান দিয়েছিস হ্যাঁ মুই কাছে মুঠে টাকা টুকা নাই মুই মামার বাড়ি থাকো মাঝে মাঝে আইসো তা মুই এই ভাগা খাওয়াছো এই দিনে চুপ করি মুই 10-12টা আঠিয়ে নি দেম মালকা আসি কি কইছে জানিস হ্যাঁ হ্যাঁ কি কইছে কসে ভালো রে দেওয়ানলি বেটা তোরে না খালি পানু হ্যাঁ তোর ভাগিনা পিঠা খেয়ে আসছে ধান বিলি আনু তারপর তোকে আসি কইছে হ্যাঁ শালি বুড়ি তো এত খারাপ দেওয়াছো তারপর তুই কি করলু মুই কোনো কিসের পিঠা কিসের ধান সাক্ষী ডাকে আন তারপর তুই কি করলু ওই কথা কোনো ওই সাউন্ড কি গল ওই তখন কাছে মাংমাসিয়া মুলারে ভাই করনু চাকি জীবনে নাই শোনো মুই পিঠা খাওয়া সাক্ষী তারপর কি গল তারপর কাছে পিঠা বেসবার গেনু রে ভাই মুই জালিয়া পাড়া দিয়া জালিয়া পাড়ার বেসে আগুন তাপাই সিন্ডার কুড়ুয়া দিয়া তারপর সিন্ডার কুড়ুয়ার আগুন চটকি পল ঠ্যাঙ্গত ভাই কান্দে ভাতিজা কান্দে সবার হিয়া তারপর আর নিজেরও স্বামী কান্দে পোড়া ঠ্যাং দেখিয়া তারপর এই কথা ধরলে আউবো সবই কাম দিবার ওর বাপ মুই একা কি করনু ডুলি যতুলা ধান আসিল ওর কামন দেখিয়া সবগুলা দিয়ে দিছে নয়াতে একটা তামলা ডুলি ধান পুরান ধান সব দিয়ে দিছে মানে এক আরে শালার বেটা হইলা যে সেদিন নানি দেই যাও থুল এলে বিছুন ধান পেলে তুই সব দিয়ে দিছে মতে বেশি মানুষের কষ্ট সহ্য হয় না বাবা এই শালার বেটা রে তুই বাড়ি গেলে গাল খাবু দেখি যা আর ওলা নানি সেদিন থুল এলে বিছুন ধান ওদুর দিয়ে থুইছিল ডুলিত তুই সবগুলো কেমন দিয়ে ওদুর দিয়ে থুইছে এখন মাইছিনা যদি পিঠা খেয়ে আসে এইটা পেটটা কিবা আছে খেয়া আরে পিঠা মুই কয়খান কাজু 10টা আঠির নয়া ধান দিন হয় শেষ ওর বারবার মাইছের বেশি কান্দন রে বারবার আড়ি দুঃখী মানুষ মহিলে কান্দন ময়া যে ময়াটা নাচছে মুই এক ডুলি ধান তামলাই দিনু শালার বেটা কাম করছে আপনি এলা গাইল খাবো এলা নানির এলা গাইলক মুই এক ডুলি ধান দিয়া আরো কি কছু জানিস কি হ্যাঁ কি করছে তুই কলি তো ঢং কইছি হবো এলা কি করছে কই কত হ্যাঁ কত মুই কছু এই এক ডুলি ধান তামলাই দিন মামা ভাগিনে দোনোজনে আইতো বাইছো যা কি করবি পিঠা খাবো আরে কথা বোঝে না পিঠা খাবো খালি খালি পেটটা ধরি মরে মুই তো খাওয়ার জন্য আইছি তোমার বাড়ি খাবার জন্য আর একটা বোঝে না খালি পেটটাই বোঝে মুই তো খাবারের জন্য আইছি শুন ধান বান্ধে আইছি বলা মালিকের বাড়ি যাবো আর দুপুরে কি দি ভাত খাবো দুপুরে তোর মামি শাড়ি মাছ ভর্তা আর নাপা শাক মুই এলে পঠাইবি না মোট মনে গোস্ত 1 কেজি গোস্ত দাম 650 টাকা এলো 3 হাড়ি বান্ধি নেই আর গোস্ত মারাইছি আরে নে দুই মামা ভাগিনে বান্ধব আর তোর বাউটা কি করেছে বাউটা ও কথা বাদ দে হাড়ি বান্ধ এবার এমন কি করবি বিয়া ঘড়ি সাইকেলে ক্যাসেট নিয়া ওই বউ কিনা নেমে গোরা বুলবুলা মনে আঠি বান্ধার ঢক দিন হ্যাঁ তো ঢক দেখো তুমি আই দেখে এই যে এমকুড়ি নিবু এমকুড়ি নিয়া এমকুড়িয়া এই ধান বলে তো আমার সত্যি কইছিল রে শালার বেটা দেখছিস আঠি বান্ধার ঢকটা বাপরে তাতি ভাই যত কাম করে না হ্যাঁ যা তাতি ভাই তোমার বাড়ি যান না আমার বাড়ি তুই তোমার বাড়ি যাও মোর বাড়ি দোকান নেই পারো আঠি বানাবে একটা আঠি যদি এক পদ হানে হাফ কেজি ফেলে দিতে হয় যা দোকানে যা বিহুদ্দার বাচ্চা এই যে তোর বাপও কিছু করে খাওয়া পারি তুই কিছু করে খাওয়া পাবো না যা না পাই আর তোর বাড়ি আইসো সময় তুই সুচি কই যা মোর বাড়ি কিনা নাকি আল্লাহর বেটা এত খারাপ রে
এক কামড় হয় এলে এক কামড় হয় এরকম লোক আবুল তাবুল বাগিনা কামড় পুষিবেন না এলে এক কামড় হয় বেয়াদবের বাচ্চা করে কান্না